বলিস কি বাবা? হ্যাঁ মা, মাঝের মেয়েটাই সিমি, আমার জুলিয়েট। তোর জুলিয়েটেরই আজ বিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভালো আছি। পাত্র দেরি করছে কেন? আইসা পড়বো, আমি দেখতেছি, আপনি বসেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যালো, হ্যাঁ জি, আমি জাফর বলছি। আপনাদের আসতে এত দেরি হচ্ছে কেন? কি বললেন? পাত্র অ্যাক্সিডেন্টে মারা গেছে? ইস, কপাল ভাঙলো মেয়েটা। আরে এই মেয়েটার আর বিয়ে হবে না। জাফর সাহেব, আপনার ভাগ্নি অপয়া। আসুন আমরা সবাই চলে যাই। চলুন। এই অপয়া মেয়ে যার ঘরে যাবে তার ঘরেই এরকম সংসার ভাঙবে। কি হলো, আসেন আমরা যাই। হ্যাঁ চলেন। দাঁড়ান দাঁড়ান আপনারা। এই মেয়ের কপাল ভাঙেনি, আমি ওকে বিয়ে করব। আপনার যদি আপত্তি না থাকে। আরে আপত্তির গোষ্ঠী কি নাই? তুমি জাহিদ সাহেবের ছেলে, তোমার সাথে সিমির বিয়ে হবে, আমি রাজি। এই বসেন আপনারা, আজকে এই মঞ্চে বিয়ে হবে। ওগো শুনছো? কি? সিমি ঘরের দরজা খুলছে না। কি বলতেছে? সুইসাইড করলো না তো? সুইসাইড? আরে কি কয়? সিমি, সিমি, সিমি দরজা খুল মা। সিমি, সিমি, দরজা খুল মা। সিমি দরজা খোলো। সিমি, গেল। মামা, আমি ভাইজানের কাছে চলে যাচ্ছি। ইতি সিমি। সিমির ভাইজান কোথায় থাকে? ঢাকায়। সিমি, তুমি এভাবে চলে যেতে পারলে? সিএনজি যাবে? সিএনজি লাগবো না ম্যাডাম, আমরা মাইক্রো লয়েছি, চলেন। তোমরা কারা? আমরা ভাইরাস ভাইয়ের লোক। না, আরে ব্যাগ দিলে চলবে না, আপনারা যেতে হবে। ছেড়ে দাও ভাইয়া। ভাইয়া, ও এই ভাইরাসের কুত্তারা, প্রতাপ খানের বোনের গায়ে হাত দেওয়ার পরিণতি দেখেছিস? ভাইয়া, ভাইয়া, প্রতাপের ফোন।
হ্যালো পিসি, তোর কুত্তরা ফুটপাতে পড়ে আছে, নিয়ে যা। আয় আব্বাস, লোকজন নিয়ে যা। সিমি ডাকাইছে, ওর উপর ভালো মতো খেয়াল রাখবি, যা। আয় আয়। বিয়ের আসর থেকে এভাবে কাউকে না বলে চলে আসা উচিত হয়নি সিমি। না এসে আমার কোনো উপায় ছিল না ভাইয়া। এসব কি বলছিস বোন? ঠিকই বলছি ভাইয়া, আমার বিয়ে দেবার অনেক চেষ্টাই তো করলে, কিন্তু একটাও হলো না। এখানে বিয়ে ঠিক করলে দুটো, এক ছেলে বিয়ের আগের দিনই মারা গেল, আর এক ছেলে নিখোঁজ। তারপর জাফর মামার বাড়িতে পাঠিয়ে গোপনে বিয়ে ঠিক করলে, বিয়ের দিন সে ছেলেও মারা গেল। সেই বিয়ের আসরে একজন আমাকে বিয়ে করতে চাইল, সে হয়তো পরের দিন মারা যেত, কিন্তু আমি চাই না আমার জন্য আর কেউ মারা যাক। ভাইয়া, আমার বিয়ে বাদ দাও, এবার তুমি একটা বিয়ে করো। না বোন, তোকে বিয়ে না দিয়ে আমি বিয়ে করব না। আমার বিয়ের কপাল নেই ভাইয়া। ও কথা বলিস না বোন, দেখিস তোর জন্য খুব একটা ভালো ছেলে আসবে। সিমি, তুমি এভাবে চলে যেতে পারলে? আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না, কিন্তু তোমাকে পাবো কোথায়? হ্যাঁ, তোমার মামা। তোমার কাছে যাবার একমাত্র পথ তোমার মামা। হ্যাঁ। হায় রে কপাল, এতদিন মাইশের গোষ্ঠী কিলেছি, আজকে এই রয়্যাল বেঙ্গল টাইগারের কি করুন অবস্থা। নিজের গোষ্ঠী নিজেরই কিলাম লাগবো। এ কি করছো? মাথায় বরফ দিচ্ছ কেন? আরে টেনশনে মাথা গরম হয়ে গেছে, তাই ঠান্ডা করতেছি। কিসের টেনশন? কিসের আবার? সিমি যদি ঠিক মতো বাসায় না পৌঁছায়, তাইলে বাইক না আমারে কচু কাটা করবো, কচু কাটা। একটা ফোন করে জেনে নাও। ওরে বাবা, সেই কামে আমি নাই। যদি ফোন ধরে কয় সিমি তো আসে নাই, তাইলে আমার অবস্থা কেরাসিন। ভিতর ডিপ। কই যাবো? মার্কেটে যাচ্ছি, গাউসিয়া মার্কেট। মার্কেটে যাই? মার্কেট বলি ফাসিল। হ্যাঁ, আবার কই গাউসিয়া মার্কেটে যাই? আরে জানি নাই মহিলা গাউসিয়া মার্কেটে পুরুষ মায়ের লোক সব গাউসিয়া শুয়ে যায়। আমি ভাবছি না আমার জ্বালায়। আল্লাহ, প্রার্থনার মতো করে বলতেছি, আল্লাহ গো, সিমি যেন সহি সালামতে বাড়িতে পৌঁছায়।